আপনি মালয়েশিয়া আছেন, মালয়েশিয়া থেকে এখন একটি টাচ অ্যান্ড গো ই ওয়ালেটের একটি অ্যাকাউন্ট করতে চাচ্ছেন এবং একটি কার্ড নিতে চাচ্ছেন, কিন্তু নিতে পারতেছেন না। কারণ আপনার কাছে যে সিমটা আছে, অর্থাৎ যে নাম্বারটি আছে, সেই নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করতে গেলে ইরর দেখাচ্ছে। তো কেন ইরর দেখাচ্ছে, কি আসতেছে, এই ভিডিওতে আমি দেখিয়ে দিতেছি। এজন্য প্রথমেই আপনার অবশ্যই টাচ অ্যান্ড গো ই ওয়ালেটটা ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। তো এখানে অবশ্যই আপনাকে আপনার মালয়েশিয়ার অন থাকা, অর্থাৎ আপনি যেটা ব্যবহার করতেছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার নাম্বারটি দিয়ে দিতেছি। তো নাম্বারটি দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে যদি আমি নেক্সটে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন দিস নাম্বার বিলং টু অ্যান এক্সিস্ট অ্যাকাউন্ট, অর্থাৎ এই নাম্বারে আপনি টাচ অ্যান্ড গোর অ্যাকাউন্ট করতে পারবেন না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে একটাই, এই নাম্বার দিয়ে পূর্বের কোনো একজন ব্যক্তি এর আগে টাচ অ্যান্ড গোতে অ্যাকাউন্ট করেছিল, যার কারণে এই নাম্বার দিয়ে পুনরায় একটি অ্যাকাউন্ট করতে দিতেছে না। এখন আপনি বলতে পারেন এই নাম্বার তো আমার কাছে বা আপনার কাছে আছে, তাহলে এই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট কিভাবে করব? এরকমটাও হতে পারে, যেমন আমরা বাংলাদেশে যেমনটা হয়, একটা সিম 6 মাস বা 1 বছর বন্ধ থাকলে কিন্তু সেটা কোম্পানি বন্ধ করে দিয়ে আবার নতুন করে অন্য একজনের কাছে বিক্রি করে দেয়। তো এরকমটা মালয়েশিয়াতেও হতে পারে যে আপনার যে নাম্বারটা দিয়ে আপনি করতে চাচ্ছেন সেই নাম্বারটা এর আগে অন্য কেউ ব্যবহার করেছিল। তো যার কারণে সে এই টাচ অ্যান্ড গোতে অ্যাকাউন্ট করেছিল এবং সেই নাম্বারটা আপনি এখন বর্তমানে ব্যবহার করতেছেন এবং সেই নাম্বার দিয়ে এখন অ্যাকাউন্ট করতে গেলে এটা হচ্ছে না। এটার সমাধান হচ্ছে একটাই, আপনাকে নতুন করে একটি নাম্বার নিতে হবে যেই নাম্বারে টাচ অ্যান্ড গো ই ওয়ালেটে কোনো অ্যাকাউন্ট নেই। যদি এরকমটা নাম্বার থাকে তাহলে আপনি টাচ অ্যান্ড গো ই ওয়ালেটে অ্যাকাউন্ট করতে পারবেন, তা না হলে করতে পারবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন।